বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম জনবহুল দেশ। দেশটি নদী-নালা, খাল-বিলে ভরপুর এবং এজন্য দেশটি আদর্শ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত। কিন্তু অদূর ভবিষ্যতে এই ছোট দেশটির অবস্থান কী হবে? বর্তমান সময়ের তাপমাত্রার অতিরিক্ত প্রভাব ভাবাচ্ছে বিশেষজ্ঞদের। যে হারে প্রতি বছর তাপমাত্রা বেড়ে চলেছে এবং আবহাওয়ার বিরূপ প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, তাতে দেশটির অস্তিত্ব হুমকির সম্মুখীন। আসুন দেখে নেই, যদি এই অবস্থা চলতে থাকে অদূর ভবিষ্যতে বাংলাদেশ কোথায় যেতে পারে। আমাদের সাথেই থাকুন। প্রথমেই দেখে নেই জলবায়ুর এই বিরূপ প্রতিক্রিয়ায় কী অবস্থায় পড়তে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশে জলবায়ুর প্রভাবে যে সমস্যাটি সবার আগে চলে আসে তা হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়া, এবং তা প্রতি বছরই বাড়ছে। যদি অবস্থার কোনো উন্নতি না হয়, তবে 2050 সালের ভেতর বাংলাদেশের সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে হবে 0.30 মিটার, এবং এর ফলে বহু গ্রাম এবং ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া 90 লাখ মানুষ বসতভিটা হারাবে। আবার বলা হয় যে 2100 সালের ভেতর যা হবে 2 কোটির বেশি মানুষ। এখন দেখে নেই কৃষি খাত কতটুকু ক্ষতিগ্রস্ত হতে পারে। এক সমীক্ষায় বলা হয়, জলবায়ুর বিরূপ প্রভাবের ফলে দক্ষিণ এশিয়ার কৃষি খাত 2030 সালের ভেতর 10% চাষযোগ্য জমি হারাবে। তাছাড়া বাংলাদেশে ধান চাল উৎপাদন শিল্পে চালের দাম 2030 সালের ভেতর 5.8% হারে এবং 2050 সালের ভেতর 8.11% হারে দাম বৃদ্ধি পাবে। এছাড়া অন্যান্য জিনিসপত্রের দাম বৃদ্ধিও যোগ হবে এর সাথে। তাছাড়া পরিবেশ বিপর্যয়ের সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ছে শিশুদের ওপর। সমীক্ষা মতে বাতাসে ক্ষতিকর লেড নিঃসরণ শিশুদের বিকাশে বাধা সৃষ্টি করছে, এবং এর জন্য প্রতি বছর 2 কোটির সমপরিমাণ আইকিউ পয়েন্টস হারাচ্ছে এই শিশুগুলো। এছাড়া বিশ্বব্যাংকের তথ্য মতে 2050 সালের মধ্যে বাংলাদেশ তার জিডিপির 1/3 হারাবে জলবায়ুর বিরূপ প্রভাবের কারণে, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে 2050 সালের ভেতর বাংলাদেশের 1,30,00,000 মানুষ জলবায়ুর প্রভাব ও অর্থনীতির বিরূপ প্রভাবে দেশ ছাড়তে বাধ্য হবে। এবার আসা যাক তাপমাত্রার অতিমাত্রায় বাড়ার প্রভাব কী পড়তে যাচ্ছে। প্রতি 10 বছর বাংলাদেশে 0.13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেড়ে চলেছে, এবং এই অবস্থা চলতে থাকলে 2050 সালের ভেতর পুরো দেশব্যাপী তাপমাত্রা 1.4 ডিগ্রি সেলসিয়াস হারে বাড়বে। আবার অ্যাটমসফিয়ারিক পলিউশন স্টাডিজ প্রকাশ করেছে, বাংলাদেশে গত 7 বছরে 3.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। এর ফলে 2050 সালে বাংলাদেশের খালবিলগুলো যে মরুভূমিতে পরিণত হবে না, তাও বলা যাচ্ছে না। বাংলাদেশ সম্ভাবনাময় একটি দেশ, এবং এ দেশের শত সমস্যা থাকা সত্ত্বেও দেশ অভূতপূর্ব উন্নতি সাধন করেছে বিভিন্ন সেক্টরে। জলবায়ুর বিরূপ প্রভাব বাংলাদেশের উন্নতি ব্যাহত করলেও এর বিরূপ প্রভাব মোকাবিলা করার জন্য জনসাধারণের অংশগ্রহণ এবং দেশের প্রতি দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। তবেই এই অবস্থার উন্নতি সম্ভব। আজ এ পর্যন্তই।